হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্লগ টুতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসছি আবারও আপনাদের সাথে গল্প করার জন্য। কারণ সবাই জানেন যে আমি একজন ডিজেবল, মানে প্রতিবন্ধী, এবং আমার মা নাই। আমি একজন এতিম, প্লাস আমি একজন ডিজেবল। কতটা অবাগা হইলে একটা মানুষের মানে কোনো কুল কিনারা থাকে না। দেখেন, আমার সত্যিকার অর্থে বলতে গেলে আমার পাশে কেউ নাই। আমার আপন বলতে কেউ নাই। সবাই তো জানেন পৃথিবীতে যারাই আছে সবাই স্বার্থের জন্য, ঠিক আছে? তো আমার আপন মানুষ একটাই ছিল, সে অনেক আগেই চলে গেছে আমাকে ছেড়ে। সে হচ্ছে আমার মা। তো আপনাদের মতো সাধারণ পাবলিকের কাছে, একটা সাধারণ জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে আমার একটাই চাওয়া আছে, আমাদের মতো মানুষকে আপনারা অবহেলা কইরেন না। কেন কর কেন করবেন অবহেলা? অবহেলা করার কারণ দেখান, কেন দয়া দেখাইবেন? আমরাও তো মানুষ। হয়তো প্রতিবন্ধিতা অনেক ধরনের আছে, সবার দ্বারা হয়তো কিছু করতে পারবে না, কিন্তু অনেকে আছে কিছু মোটামুটি সুস্থ। আপনারা সুযোগ দিলে তারা অবশ্যই কিছু করতে পারে। আমি কিন্তু আল্লাহর রহমতে চলাফেরা, আমার নিজের চলাফেরা, আমার সব কিছু আমি নিজে করতে পারি। তো আমার মতো যারা আছে তারা অবশ্যই একটা কিছু করতে পারবে। হয়তো আমি ওই রাজমিস্ত্রি কাজ করতে পারবো না, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে পারবো না, কিন্তু বসা অবস্থায় একটা কাজ অবশ্যই কিন্তু আমি করতে পারবো। যদি কাজ করার ইচ্ছাই না থাকতো তাহলে কবে ভিক্ষা করতাম, ভিক্ষা করে নিজে টাকা পয়সা জমাইতাম। ভিক্ষা করলে কিন্তু অনেক টাকাই পয়সা জমাইতে পারতাম। নিজের মান সম্মান আছে, এবং আমি কখনো চাই নাই যে ভিক্ষা ভিক্ষাবৃত্তি করতে। কারণ আমাদের নবীজির এটা পছন্দ না, ভিক্ষা করে খাও না। আমাদের নবীজি বলে দিচ্ছে ভিক্ষা করে খেও না। হাত আছে, যাদের হাত আছে, পা আছে, বর্তমান যুগে অনেক মানুষই দেখা যায় ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে। অঙ্গকে কীভাবে বিকলাঙ্গ করে, নিজে ইচ্ছা করে হাত পা ব্যাকা করে বিভিন্ন গার্মেন্টসের সামনে, বিভিন্ন জনবসত এলাকায় লাখ লাখ হাজার হাজার টাকা ভিক্ষা করে কামিয়ে বিল্ডিং বানাচ্ছে। আছে এরকম অহরহ ঘটনা করতেছে, অহরহ। বাস্তবতা ছাড়া, প্রমাণ ছাড়া কথা আমি বলি নাই। অহরহ ঘটনা ঘটছে, ঠিক আছে? ঘটনার কোনো শেষ নেই। তো আমি কিন্তু সত্যিকার অর্থে একজন ডিজাবল, আমি একজন হুইল চেয়ার পার্সন। এই আমার হুইল চেয়ারটা দেখছেন, হুইল চেয়ারটা কিন্তু আমাকে সিআরপি থেকে মানে দেওয়া হয়েছে। একটা হুইল চেয়ার যে আমি কিনবো ওরকম সামর্থ্য নেই। আজও পর্যন্ত আমি একটি ওট হুইল চেয়ার ব্যবস্থা করতে পারি নাই, যেটা দিয়ে আমি একা চলাফেরা করতে পারি, চাইলে কোথাও যাইতে পারি। আমরা ঘরবন্দি মানুষ। বাইরের পৃথিবীটাতে কতটা সুন্দর, বাইরের জগৎটা যে কতটা সুন্দর, আমাদের চোখ তা দেখতে পায় না, কারণ আমরা ঘরবন্দি, কোথাও যাইতে পারি না। তো আল্লাহর রহমতে আমি মোটামুটি চলাফেরা করতে পারি, মনে চাইলে ধারে কাছে যাইতে পারি। তারপরও সব জায়গায় কি আর যাইতে পারি? কত কত বাংলাদেশে কত কত সুন্দর সুন্দর জায়গা আছে। যারা আপনারা সুস্থ আছেন তারা অবশ্যই দেখেন, ঘুরেন গাড়েন, কিন্তু আমরা তো ঘুরতে পারি না, তাই না? কারণ আমরা প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা দেরকে আপনারা সমাজের বোঝা বানিয়ে রাখছেন রে ভাই। আমরা যে মানুষ ভাই, এটা তো আপনাদের মনে হয় না, বুঝছেন? এই সমাজে সবারই সুন্দরভাবে বাঁচার অধিকার, বেঁচে থাকার অধিকার আছে, ঠিক আছে? আপনাদের ভালোবাসায় আমিও কিন্তু কিছু করতে পারি। দেখেন, আমার বয়সের জন্মের পর থেকে এই পর্যন্ত কারোর কাছে আমি 10 টাকার জন্য হাত পাতি না। হাত পাচ্ছি কি? যদি পারতাম নিজে অনেক কিছুই করতে পারতাম। এই যে এত কষ্টের মধ্যে আছি,
ফ্যামিলিতে আমার মা নাই, আমার সৎ মা আছে। কতটা কষ্টের মধ্যে দিয়ে আমি ফ্যামিলিতে থাকি, এটা আসলে বোঝানোর মতো। আমি চাইলেই কিন্তু ভিক্ষাবৃত্তি করতে পারতাম, করি না, কারণ আমার আত্মবিশ্বাস আমি আল্লাহর রহমতে, আল্লাহর উসিলায়, আল্লাহর রহমতে আপনাদের উসিলায় আপনারা তো কত মানুষকে সাহায্য করেন, কত কত মানুষকে সাহায্য করেন, কত কত রুগীকে, ক্যান্সার রুগী, বিভিন্ন সমস্যার রুগীকে আপনারা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সাহায্য করেন। তো আমার মতো প্রতিবন্ধীকে আপনারা কেন সাহায্য করবেন না? আমি তো সব দিক থেকে অসহায়, আমার আসলে আপন বলতে তো কেউই নেই। আমি তো আপনাদের কাছে টাকা চাই না, আমার একটা ইনকামের একটা সুযোগ করে দেন। এখন এখন অনেক লোক আছেন যারা মিডিয়াতে কাজ করেন, ভালো ভালো চ্যানেল নিয়ে কাজ করেন মিডিয়াতে, ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে, ভালো ভালো ফেসবুক পেজ আছে, টিম নিয়ে কাজ করেন, ঠিক আছে? তো অনেক মানুষই আছেন, আমাকে আমাকে একটু সুযোগ করে দেন, ঠিক আছে? অনেকে ভিডিও দেখবেন, অনেকে হয়তো ভিডিও দেখবেন, আমাকে, আমার মতো মানুষকে সুযোগ করে দেন। আপনারা শুধু ভালো মানুষকে নিয়ে নিয়ে কাজ করবেন, আমরাও তো কিছু কর্ম করতে চাই, তাই না? একটু সুযোগ করে দেন, দেখেন কিছু করতে পারি কি না। আরে আমরাও মানুষ, এটা বুঝলা দেন না ভাই, ঠিক আছে? একটু সুযোগের অভাবে অভাবে আমরা কিছু করতে পারি না। কারণ আমার পিছনে কোনো সাপোর্ট নাই, কোনো সুযোগ নাই। আমি একা কি করব? একটা দোকান দিলেও, ভালো একটা দোকান দিলে লাগে 2.5-2 লাখ টাকা, 2.5 লাখ টাকা লাগে। ভালো একটা মালামাল নিয়ে দোকান দিলে, অল্প টাকায় দোকান দিলে থাকে না, ঠিক আছে? লাগে। ওই ওই টাকাটাও তো আমার নাই যে আমি একটা দোকান দিয়ে ব্যবসা করে খাবো। তো আপনারা আমার পাশে এসে দাঁড়ান, আমার একটা ঘর দেন, থাকতে যেতে পারি, আমাকে একটা কর্মসংস্থান করে দেন। আপনাদের কাছে তো টাকা পাই, চাই না আমি, আমার নিজস্ব একটা, আমি এই নিজস্ব একটা ঘর করে দেন আপনাদের সহযোগিতায়। দেন আমার আর্থিক সহযোগিতা না করেন একটা ঘরের জন্য, যাতে আমি থাকতে পারি। অন্য কোনো কাজের জন্য আমার আর্থিক সহায়তা লাগে না। ফ্যামিলিতে তো আমার খুবই করুণ অবস্থা আমাদের, আমরা গরিব একটি পরিবার। আমরা 6 জন মানুষ, আমার আব্বু একলা ইনকাম করে, খুবই ছোটোখাটো কাজ করে, পোস্ট অফিসে জব করে। ওইখান থেকে কয় টাকাই বা আসে ভাই? আপনারা আমাদের মতো মানুষের পাশে দাঁড়াবেন না তো কার পাশে দাঁড়াবেন বলেন? কার পাশে আপনারা দাঁড়াবেন? কি সমাজ নিয়ে আপনারা বাস করেন? প্রকৃত পক্ষে যারা অসহায় তাদেরকে কেন দেখেন না? দেখেন তাদেরকে, তাদের পাশে দাঁড়ান, ঠিক আছে? আমার চেয়ে যারা আরও দুর্বল আছে, অসহায় আছে, তাদের পাশে দাঁড়ান, দাঁড়ান আপনারা, কেন দাঁড়াইবেন না? আমরা সমাজের প্রকৃত অসহায়, পাশে আপনাদের আমাদেরকেই তো দাঁড়াইতে হইব, তাই না? তো আমাদেরকে কিছু করার সুযোগ করে দেন। কারণ ভিক্ষাবৃত্তি যারা করতে চায় না, সমাজে সবার কাছে সাপোর্ট চায় যাতে কিছু করতে পারে, তাই না? 10 জনে মিলে একটা সাপোর্ট করলে একটা মানুষ কি উঠতে পারে না? হ্যাঁ, আপনাদের কাছে প্রশ্ন, একটা মানুষ উঠতে পারে না? যেমন আপনারা 10 জন যদি আমার সাপোর্ট করেন, আমার কি একটা ইনকামের, কর্মসংস্থানের একটা, থাকার একটা ঘরের ব্যবস্থা হবে না? অবশ্যই হবে। সেরকম মন মানসিকতা থাকতে হবে। আপনারা প্রকৃত লোককে ভাই সাহায্য করেন, আমাদের মতো অসহায় তো আর কেউ নাই, ঠিক আছে ভাই? কেউ নাই রে ভাই, আমাদের পাশে আপনারা দাঁড়ান, যাতে আমরা সামনের দিকে আগে যেতে পারি, যাতে আমরাও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, ভিক্ষাবৃত্তি না করি, একটি সুন্দর সমাজ গড়ি। আমি আপনাদের মাঝে একটি কথা, মানে একটি ছন্দের মাধ্যমে আমি একটি কথাই বুঝাইতে চাই। এই যে বন্ধু, একটু শোনো, মানুষ আমি নয়, আমি তোমাদের থেকে কেউ অন্য, শুধুমাত্র হাতে পায়ে তোমাদের থেকে একটু ভিন্ন। তাতে কি, আমরাও তো মানুষ, চাই না কারো করুণা, চাই শুধু বন্ধু মহলের একটু ভালোবাসা। আমরাও স্বপ্ন দেখি একদিন বিশ্ব করবো জয়।
কি বোঝানো হয়েছে কথাটার মাধ্যমে? মানে আমরাও মানুষ, শুধুমাত্র হাতে পায়ে আপনাদের থেকে একটু ভিন্ন, হয়তো বা একটু অসুস্থ, ঠিক আছে? আমরাও কিন্তু দুর্বল নই। আপনাদের করুণা না দিয়ে আপনারা যদি ভালোবাসা দেন, আমরাও কিছু করতে পারি, তাই না? আমরাও কিছু করতে পারি। করার সুযোগ দেন, করার সুযোগ দিতে হবে। আমাদের মতো প্রতিবন্ধীদের যারা একটু সুস্থ আছে, কিছু করতে পারে, চলাফেরা মোটামুটি করতে পারে, আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার যতটুকু চলাফেরা একজন সুস্থ মানুষের নিজের কাজগুলা যেভাবে করে, আমার যতটুকু চলাফেরা আমি ইনশাল্লাহ নিজে নিজে করতে পারি, ঠিক আছে? ইনশাল্লাহ নিজে নিজে করতে পারি। এখন আমার একটাই দুঃখ, একটাই আক্ষেপ, আমি একজন ডিজেবল এবং আমার ফ্যামিলি খুবই গরিব। একটা মানুষের টাকায় একটা মানুষের টাকায় 6 জন মানুষ চলে, একটা সংসার চলে, লেখাপড়ার খরচ চলে, আমার ছোট ভাই বোন আছে। তো আপনারা এরকম ফ্যামিলি দেখবেন না, কোন ফ্যামিলিটারে সাহায্য করবেন? এরকম প্রতিবন্ধীদের সাহায্য করবেন না তো কি ভালো মানুষের সাহায্য করবেন? ভাই, ভালো মানুষের সাহায্য করবেন কোন? ভালো মানুষরা তো সেজে সেজে অনেক অনেক লাখ লাখ টাকা উঠাচ্ছে, কিন্তু আমাদের মতো কিছু সম্মান বোধ প্রতিবন্ধী লোকেরা আছে যারা একটা টাকাও 10টা পয়সাও কারো কাছে হাত পেতে চায়া নেয় নাই, বা নিবেও না। তারা একটা কর্ম করতে চায়, কিন্তু পরিবারে ওরকম এবিলিটি নাই। যে এবিলিটি যদি থাকতো তাহলে ফ্যামিলি থেকেই করে দিত, তাই না? কিছু করে দিত, একটা দোকান দিত, বা যেটা করতে পারে ওটা করে দিত। ওরকম আর্থিক অবস্থা এরকম ভালো না। আমি না, এরকম 1010 জন আছে, ঠিক আছে? তারা কিছু করতে চায়। তো আপনারা পাশে দাঁড়ান, করার সুযোগ করে দেন। মনে রাখবেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিন্তু কিছুই নাই। আছে কিছু? কিচ্ছু নাই। একটা ডিজেবল হওয়া মানে কি? আমি একা একটা ঘরে বন্দি থাকবো, তাই তো? 8-10 জন মানুষ আমার সাথে ভালোভাবে মিশবে না, আমার সমবয়সী ছেলেমেয়েরা আমার সাথে মিশবে না। এগুলা কোন ধরনের সমাজে আপনারা সৃষ্টি করছেন? সমাজ তো এরকম তৈরি হয় নাই, আপনাদের মতো কিছু লোক তৈরি করছে সমাজটাকে এরকম বেদি রোগ আক্রান্ত সমাজ বানাইছে। আরে ভাই, মৃত্যু খুবই নিকটে, সমাজটাকে সুস্থ সুস্থ করুন, সুস্থ করে কিছু করার সুযোগ দেন, ঠিক আছে? সমাজ সুন্দর করুন, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। ভালো কিছু করার জন্য স্যাক্রিফাইস করতে হয়, ভালো কিছু করতে হয়, ঠিক আছে? তো সমাজেই সাজাইবেন আপনারা রোগ আক্রান্ত করে, করবেন কি করে ভালো কিছু? সবাইকে, মানুষের মতামতকে প্রাধান্য দিতে হবে, মানুষকে মানুষ বলে ভাবতে হবে। আমি একই কথা বারবার বলি, যেটা আমাদের খুবই অভাব, আমাদের সাধারণ মানুষের যেটা খুবই অভাব। আপনারা যারা মনে করেন একটা প্রতিবন্ধী লোক মানে কি, একটা লাত্তি দিলাম, উষ্টা দিলাম, 10টা টাকা ভিক্ষা দিলাম, নাকি? বা সবাই এরকম না, অনেক ভালো মানুষও আছে, ঠিক আছে? সবাই এরকম না, অনেক ভালো মানুষই আছে, কিন্তু বেশিরভাগ মানুষই এরকম। মানে এটা কি? একটা লাত্তি দিলাম, উষ্টা দিলাম, 10টা টাকা ভিক্ষা দিলাম, প্রতিবন্ধী মানে এটাই? সমস্যা কার নাই? তোমার আজকে হাত কাইরা গেছে, তোমার এটা এক ধরনের প্রতিবন্ধকতা না? তোমার পায়ে ব্যথা পাইছো, এটা কি তোমার এক ধরনের প্রতিবন্ধকতা না? অবশ্যই। আরে ভাই, ঘোর থেকে, মিথ্যা মায়া থেকে, ঘোর থেকে বেরিয়ে আসো এবং সবাইকে নিয়ে বাঁচতে শিখো। নিজে একা বাঁচার মধ্যে কোনো শান্তি নাই। টাকা আজ আছে কাল নাই, আজ টাকা কিন্তু মানুষের হাত বদল করে। আজকে তোমার হাতে আছে, তুমি রাজা, এমনও সময় আসবে যে আমার হাতেও আসতে পারে। হ্যাঁ, সকালবেলার ধনীরে তুই বিকেল
সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কি কথার মানে বুঝছো কিছু? এটাই বুঝাইছে আল্লাহ। সকালবেলা ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা, হইতে বেশি সময় লাগে না।